প্রতিটা মুসলমানের, প্রতিটা নরনারীর একটা ইমানি দায়িত্ব হচ্ছে আমলনামা। এখানে আজ থেকে 1400 বছর আগে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা নবী হিসেবে যখন পাঠিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য, ঠিক সেই আজ থেকে 1450 বছর আগে কোরআন সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক দুনিয়াতে কোরআন সৃষ্টি করেছেন, সেই থেকে ইসলাম প্রচার হয়ে গেছে। সেই থেকে কি হয়েছে? ইসলাম প্রচার হয়ে গেছে। সেখানে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নত, দ্বীনি প্রতিষ্ঠানের সুন্নত, আল্লাহর ইবাদত, আল্লাহর কাজ যারা সঠিকভাবে করছে তাদের জন্য, যারা দুনিয়াতে কোরআন হাদিস, ইজ্জত, আমার মা বোনের ইজ্জত, সম্মান, ছতর, এগুলো যারা ঠিক রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরা নিশ্চয় নিশ্চয় জান্নাতি হয়েছেন। ঠিক কিনা বলেন? এটা একজন নারী হোক, একজন পুরুষ হোক, আমি যদি আমার আমলনামায় সঠিকভাবে আমার সংসার জীবন, আমার ছেলে সন্তান, আমার 9 নম্বর ওয়ার্ডবাসীর দুঃখ দুর্দশা, আমার করণীয় কি, হক কথা, আমি যদি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে থাকি, জুয়ার বিরুদ্ধে সংগ্রাম করে থাকি, মাদকের বিরুদ্ধে সংগ্রাম করে থাকি, একজন ন্যায় প্রতিষ্ঠার জন্য এলাকা থেকে কাজ করে থাকি, আমি করলে করলাম, মাহমুদুল করিম করলে করলো, বাবুল চৌধুরী করলে করলো, এই আমির আলী করলে করলো, আমি যদি একটা ন্যায় কাজ করে থাকি, সেইটার উসিলায় হইলেও আমি একজন মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেবে। আমি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, পবিত্র মক্কা থেকে শুরু করে মদিনা শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে গিয়েছেন, আমি সব জায়গায় আমি গিয়েছি। ওনার ইতিহাস আমরা জানি। আমার কথা হচ্ছে যে আমার ছেলে সন্তানকে আমি কষ্ট করে বড় করে বিদেশে পাঠাইলাম, সৌদি আরবে দিলাম, দুবাইতে গেলাম। অনেক আমার ভাই বন্ধু আছে, হয়তো জন্মদাতা দুঃখিনী মাতা পিতাকে কেউ টাকা পয়সা দেয় না হয়, বা অন্য মেয়েকে খরচ করে, বা পিতা মাতাকে একটু কষ্ট দিয়ে থাকে। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা কষ্ট করে করে আজকে 55 বছর, আমরা 1975 ইংরেজিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশকে গণতন্ত্র উদ্ধার করে এই দেশকে পরিচালনার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এই বাংলাদেশে। সেরকম একটা শহীদ জিয়ার দল সেই 75 থেকে শুরু করে আজ থেকে প্রায় 50 বছর ঊর্ধ্ব হয়েছে আমাদের বিএনপির বয়স। এই 50 বছর আমরা, আমার এই এলাকার যে সমস্ত জামাতি ভাই বন্ধু আছেন, শিবিরের ছেলেবেলারা আছেন, তোমাদের কাছে আমার প্রশ্ন, এই 50 বছরের মধ্যে আপনারা কার কি উপকার করেছেন? কোন পরিবারের উপকার করেছেন? কাকে কি দিয়েছেন? আজকে যখন আমরা আমাদের হাজার হাজার ছেলে সন্তান, আপনার সন্তান, আমার সন্তান, আপনাদের মতো মায়ের সন্তান হয়তো আমাদের এখানে হয় নাই, আপনারা জানেন না, আমাদের চকরিয়ে তো 10টা লাশ হানাদার সরকার, স্বৈর সরকার, আমলি সরকার আমাদেরকে উপহার দিয়েছে। এই চকরিয়াতে আমরা 10টা লাশ খুন হয়েছে। আমি বর্তমানে 14টা মামলা খেয়েছি, মাহমুদুল করিম মামলা খেয়েছে, আমি 2বার জেলে গিয়েছি। তো আমরা আপনাদের সাথে সুখে দুঃখে 9 নম্বর ওয়ার্ডবাসীকে নিয়ে আমরা আসি। আজকে এরা আসে আপনাদেরকে বলতেছে দাড়ি পাল্লাতে বুট দিলে আপনারা ব্যস্ত পাবেন। আমি বলতে চাই, যেখানে 1450 বছর আগে আল্লাহ ইসলাম প্রচারের জন্য নবী পাঠিয়েছেন, কোরআন সৃষ্টি করেছেন, এই সমস্ত কথাবার্তা যদি যে কোনো মহিলা পুরুষ শুনে যদি ভোট দিয়েও থাকেন, আপনি যদি এমনিতে দুনিয়াতে কোনো গুণাগরি থাকেন, আরেকটা গুণাতে আপনি লিপ্ত হলেন। ভোট আপনার আমানত। তাই আজকে এত কষ্ট করার পরে আমরা হয়তো আমার মতো ছেলে আপনাদের আছে, ভাই আছে, আমি কষ্ট করলাম, মাহমুদুল করিম কষ্ট করলাম, যোগে যোগে এখানে আপনাদেরকে নিয়ে আমরা এখানে আসি। মানুষ তো কুল্লু নফসি যায়কুল মউত,
আপনিও মরে যেতে পারেন, আমিও মরে যেতে পারি। তো আজকে এসে আমার সাজানো বাগানো ঘরে যদি আপনি ঢুকে যান, বলেন যে এই ঘর আমার, আমাকে ভোট দিতে হবে, সেটা আপনারাই বিচার বিশ্লেষণ করবেন। আপনাদের জন্য আপনাদের ছেলে সন্তানরা এখানে যারা বসে আছে, এখানে যারা আমরা বসে আছি, এরশাদ থেকে শুরু করে যে কোনো বিপদ আপদ যে কোনো সময়ে যদি আপনাদের জন্য আমরা কাজ করে থাকি, আমাদের কথাও আপনাদেরকে শুনতে হবে। কেন শুনতে হবে? যে মানুষটাকে ভোট দিবেন, এমনি আমরা মুখে বলে দিতেছি, ওনার দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। উনি হচ্ছে একজন আল্লামা আলহাজ হযরত মাওলানা সাইদুল হক মতিউল আলীর একজন সন্তান, একজন সিনিয়র আলমের সন্তান। এর মতো একটা নেতা আজকে যে চকরিয়া পরিকুয়াতে জন্ম হয়েছে, এটাও আপনার আমার সবাইয়ের গৌরব। ওনাকে যদি আমি বলতেছি, সারা বাংলাদেশে 300 আসন আছে, এখানে যদি সরকার গঠন করতে হয় আপনার 150 আসন লাগবে, 151টা আসন লাগবে। যদি আপনার এই যে সাংবিধানিক দায়িত্ব, এই যে এগুলো যদি আপনি এককভাবে করতে চান, তাহলে 1/3 মানে 200-র উপর আপনাকে আসন পেতে হবে। এই জামাত ইসলাম স্বাধীনতার পর থেকে শুরু করে 71-এ বিরোধিতা, 90-তে বিরোধিতা, 47-এ বিরোধিতা, এগুলো করতে করতে আজকে এসেও ভোট না হওয়া মতো, এই না হওয়া মতো অনেক বিরোধিতা তারা করছে। আমার কথা হচ্ছে যে আপনারা এখানে আসি চকরিয়াতে, এই যে আমাদের মহিলা মা বোনদেরকে এইটা বলে সেইটা বলে, আপনারা সারা বাংলাদেশে আরও 2বার আপনারা নির্বাচন করেছেন। একবার 3টা আসন পেয়েছেন আপনারা, আরেকবার 18টা আসন পেয়েছেন। এ হচ্ছে আপনাদের সারা বাংলাদেশের বোর্ডের চিত্র। তা আমি আমার মা বোনদেরকে বলবো, আপনার ইমান ইনসাফ, আপনার চলাফেরা, আপনার আকীদা, এগুলোর মধ্যে দিয়ে আপনি ব্যস্তে ঢুকতে পারবেন। তাহলে আপনি ব্যস্ত যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআনে এমন কোনো জায়গায় লেখা নাই দাড়ি পাল্লায় ভোট দিলে কোনো মানুষ, কোনো মহিলা পুরুষ ব্যস্ত যাবে, নাউজুবিল্লাহ। শুধু আপনারা কোরআনের কথা বলবেন, আমরাও জানি, আমরা কোরআন পড়তে জানি, সব কিছু আমরা জানি। হয়তো আমার স্ত্রীকে আপনারা জানেন, শুনেন, এর কিছু কিছু মহিলা হল বই ওনারা তালিম করেন, ইন হইতে ওনারা ধর্মর হাম, ইন করিলে অনর আমল নামাত বালা হাম যুক্ত হইব, অনে ব্যস্ত যাবে সুযোগ হইবেন। তো এই সমস্ত হামত মা বোনকলের অনুরোধ করছম, আর হলো যদি ওনারা উন্নয়ন সন, আর হলো যদি উন্নয়ন সন, মাহাদুল করিমের হলো যদি উন্নয়ন সন, বাবুল সদির হলো যদি উন্নয়ন সন, আমির হলো যদি উন্নয়ন সন, এরশাদ হলো উন্নয়ন সন, আর হতা উন্নয় করিব কেল উন্নয় করতে হচ্ছে না। আর চকরিয়াত বিপুল বোর্ড এমপি হইম নিশ্চিত ধরে রাখন। আই সেলিম আজি ওনার মাঠের মাঝে ঘোষণা দিন, আগামী দিনত 12 তারিখ নির্বাচন হইব। 12 তারিখ বেন আবার ওনারা হাসাইছম সারা বাংলাদেশত আর সরকার গঠন করছম, ইনশাল্লাহ ইনশাল্লাহ আর সরকার গঠন করছম। সারা বাংলাদেশত আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলার 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আলমের সন্তান আলহাজ সালাউদ্দিন আহমদ এমপি হইব, একটু মন্ত্রী হইব ইনশাল্লাহ। তাহলে মন্ত্রী হলে অনার এলাকার হাম, অনার ফুয়ার হাম, অনার সুখ অসুবিধা, ওগো বিধবা বোন আছে, ওগো অনার বয়স্ক মানুষ আছে, ইতারা লারা হতা হইতের জন্য। আর যদি হতা হয় অনার এলাকার বেরিবানি তো শুরু করি স্কুল মাদ্রাসা অনার পঞ্চায়েত লেখাপড়া করিব, আগামী দিনত অনার হতা দি যায়। নইলে ভবিষ্যৎ আরও নির্বাচন আছে অনারের সামনে নয়সম, ওনারা যখন গরিব দুঃখীর পঞ্চায়েত আছে, যারা মেধাবী ছাত্র ইতারা লই যাই ইনশাল্লাহ আর সমরি দিয়ে যাব, আর ওনার মধ্যে হতাশ হয়ে যায় ইনশাল্লাহ। এবং এই নির্বাচনের ফরে ফরে আর ব্যাপক খামবি অনর গভীর সমুদ্র হইব। হরে দলগাড়া তো শুরু করি ফাঁসিহালি 68 আইব। এটা যখন বেকার ফোন আছে নির্বাচনের ফলে আয় মাহাদুল করিম হার একটা জুন আছি, আর ওনারা ওয়াদাদির ওনারা বেকার ফোন বেগ করে শহরে ঢুকে দিন ইনশাল্লাহ। ওই ওনারা বহুত কথা হয়ে গেল, বহুত ওনারা আর হাসাইছেন, ওনারা বয়গারাই ওনারা হস্ত দিই বোন হিসেবে মা হিসেবে আর ক্ষমা করে দিয়ন আল্লাহর ওয়াস্তে। এই সমস্ত নাস্তিক কথায় নুনন, এই বন্ধাবাজি বন্ডাবাজি হতায় ওনারা নুনন, ওকে বালা মানুষের বুট দিবেন, দানশীষত বুট দিবেন,
আয় ওনারা ভাই হিসেবে ফুয়া হিসেবে শেষবারের মতো বেগুন আল্লাহ রসুলের হাজার হাত তুলি হন ওনারা আগামী দিনে দানা সারা ভোট দিবেন দিয়েন বেগুন আনতে বলেন আলহামদুলিল্লাহ এ রব্বুল আলমিন আজকের এই উঠান বৈঠকে যারা আমাদের মা বোনেরা আসছেন তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সালাউদ্দিন আহমদের দানের শিশুর লাই আর এলাকার মা বোনে করে আল্লাহ তুই কবুল করিল